আসসালামু আলাইকুম। টুম্পা 7 থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের বিচি আলু দিয়ে ডিম শুটকির ঝোল। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আপনাদের একটা লাইক একটা কমেন্ট ভিডিও করার উৎসাহটা অনেক বাড়িয়ে দেয়। আশা করি আপনারা অবশ্যই পাশে থাকবেন। অনেকেই ভিডিওগুলো দেখেন কিন্তু সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট কিছুই করেন না। যদি আপনাদের সামান্য একটু হলেও ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করবেন। তো এই সুন্দর রেসিপিটি তৈরি করার জন্য অবশ্যই রেসিপিটি দেখতে থাকুন। যে আমি এখানে কিছু ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডিমগুলা যে বসাবেন সবসময় খেয়াল করবেন ডিমগুলা যাতে 2-1 দিন আগে বাজার থেকে আনা ডিম হয়, তাহলে ডিমের খোসাটা খুব তাড়াতাড়ি উঠে। যদি সদ্য আনা বা আজকে আজকে সিদ্ধ করেন সেক্ষেত্রে ডিমের খোসাটা একটু উঠতে চায় না। আমার ডিমটা আজকে আনা ছিল, তার কারণে খোসাটা একটু উঠতে অসুবিধা হচ্ছে। তারপরও আপনারা যেটা করবেন একটু লবণ আর একটু পানিটা দিয়ে বেশি টাইম ধরে একটু যদি সিদ্ধ করেন তাড়াতাড়ি খোসাটা উঠবে। আমি এখানে কিছু ডিম ভেজে নিয়েছি। ডিমগুলো আমি সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে একটু মাঝখান থেকে একটু ছিঁড়ে নিয়েছি, হালকা ছিঁড়ে ভেজে উঠিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম তেল, সরিষার তেল দিয়েছি আমি 1 কাপের মতো, রেগুলার কাপ। দিয়ে দিলাম 2 টিস্পুন রসুন কুচি, সাথে দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম 1 টিস্পুন আদা। সবগুলো আমি একসাথে ভেজে নেব 2-3 মিনিট, একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পানি। পানিটা দিয়ে আমি এখানে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেবো, সেক্ষেত্রে না হলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। দিয়ে দিলাম আমি 2 টিস্পুন হলুদের গুঁড়া, 2 টিস্পুন মরিচের গুঁড়া, 1 টিস্পুন দিয়েছি জিরা ধনিয়ার গুঁড়া, দিয়েছি 1.5 টিস্পুন লবণ। আমরা যেহেতু এখানে শুটকির তরকারির ভিতরে মশলাটা খুব বেশি দিলে শুটকির স্মেলটা চলে যায়। অবশ্যই শুটকির তরকারির ভিতর গুঁড়া মশলা কম দেবেন। তো আমি এখানে দিয়ে দিলাম 1 কেজির মতো কাঁঠালের বিচি আর আলু। এটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে আমি এটা একটু ভালো করে ভেজে নেব, মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এটা একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব, ঢেকে আর একটু কষে নেব। আমি এখানে রান্নার সরিষার তেলটা ব্যবহার করেছি, আপনারা যে তেলটা খান ওইটা ব্যবহার করবেন। দেখুন এটা আমি কিভাবে কষিয়ে নিলাম। এটা একটু ড্রাই হয়ে আসলে মশলার যে পানিটা ছিল বা কাঁঠালের বিচি থেকে যে পানিটা বের হয়েছে সবটা একদম শুকিয়ে ভালো করে ড্রাই করে কষিয়ে নিতে হবে। এতে করে এটা একদম শুকনা শুকনা করে কষিয়ে নিলে টেস্টটা অনেক ভালো আসবে। মশলাটা যত ভালো করে কষাবো কাঁঠাল বিচিটা ঠিক খাওয়ার টেস্টটা অনেক বেড়ে যাবে। এখানে আমি দিয়ে দিলাম 1.5 লিটার পানি। এই তরকারিটা একটু ঝোল ঝোল হবে। এই ধরনের শুটকির তরকারি একটু ঝালদার একটু ঝোল ঝোল হলে খেতে অনেকটাই ভালো লাগে, যাতে পানিটা ব্লক আসে। এই পর্যায়ে আমার এটা পানিটা ব্লক আসছে। এখানে আমি একটু ঝোলটা একটু বেশি দেবো, যেহেতু আমি এখানে শুটকি ব্যবহার করছি। এটা আমি দিয়ে দিচ্ছি ছুরি শুটকি। এই শুটকিটা আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে 10 মিনিট একটু ভিজিয়ে রেখেছি। এখন দিয়ে দিলাম আমি এখানে কাঁচামরিচ 1 কাপ পরিমাণ। এই কাঁচামরিচটা ঝাল অনেকটা কম, তাই আমি একটু বেশি দিয়েছি। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম 2টি টমেটো। আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে আমার আগের দিনে রান্না করা 2 পিস মাছ ছিল, সেটা আমি কাটাটা বেছে এখানে দিয়ে দিয়েছি। এটার সাথে মাছটা দিলে শুটকি মাছ আর ডিমের ঝোলের সাথে অনেকটা মজা লাগে, আর এই ধরনের রান্নাগুলোর টেস্টটা অনেক বেড়ে যায় মাছটা ভেঙে দিলে এভাবে। আমি এখানে দিয়ে দিলাম যে ডিমগুলো আমি সিদ্ধ করে কেটে সিদ্ধ করে ভেজে রেখেছিলাম। ডিমটা দিয়ে আমি একটু ঢেকে দেব, ঢেকে দিয়ে আমি এগুলো কিছুক্ষণ রান্না করে নেব। এই তরকারিটা আমি একটু ঝোলটা বেশি দিয়েছি। এই ধরনের শুটকি তরকারিগুলোতে একটু ঝোলটা বেশি দিলে ঝোল ঝোল শুটকি পাতলা ঝোলটা খেতে অনেক ভালো লাগে। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই বাসায় তৈরি করবেন। আমি এটা দেখে নিচ্ছি আমার এটা সিদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না। আমার এটা আমি আরও কিছুক্ষণ সিদ্ধ করব। ধনেপাতা দেব। আমি লবণটা একটু চেক করে নিচ্ছি, আমার লবণটা ঠিক আছে, না হলে আমি আর একটু লবণ দিয়ে দিতাম। এখানে দিয়ে দিলাম আমি ফ্রোজেন ধনিয়া পাতা 2 টিস্পুনের মতো। আমি কাঁঠালের বিচিটা আর যদি বেশি সিদ্ধ করি পরে দেখা যাবে এটা আরও গরমে থাকতে থাকতে আরও বেশি একদম পাতলা ঢালের মতো হয়ে যাবে, সেক্ষেত্রে এটা খেতে ভালো লাগবে না। যাতে কাঁঠালের বিচিটা সিদ্ধ হবে কিন্তু ভাঙবে না, এরকম একটা অবস্থায় আসলে ঝোল ঝোল একটা পাতলা শুটকির ঝোলটা, শুটকির যে একটা ঘ্রাণ আছে, এখানে ডিম দিয়েছি আমরা কাঁঠালের বিচির সাথে, এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। যদি এটা এর থেকে বেশি কুক হয় তাহলে এটা খেতে ভালো লাগবে না।
আমি ধনিয়া পাতাগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে এটা নামিয়ে নিব। যদি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন। ভিডিওটি ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আমি এটা এখন দেখুন কীভাবে এটা হাত দিয়ে একটু এরকম নেড়ে নামিয়ে নিচ্ছি, পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হলো কাঁঠালের বিচি আলু আর ডিম শুটকির ঝোল। এই রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছিল খেতে। শুটকির যে একটা গ্রান, এই রান্নাগুলো আমাদের ঐতিহ্য, অবশ্যই বাসায় তৈরি করবেন। আল্লাহ হাফেজ।